হুজুর, আজ কোন নবীর গল্প শোনাবেন? আজ আমি তোমাকে এমন এক নবীর গল্প শোনাব, যিনি জ্ঞান, চিন্তা, শৃঙ্খলা আর ধৈর্যের প্রতীক ছিলেন। তিনি হলেন নবী ইদরিস আলাইহিসসালাম। নবী ইদরিস আলাইহিসসালাম ছিলেন প্রাচীন যুগের একজন নবী। তিনি মানুষকে শুধু ইবাদতই শেখাননি, শিখিয়েছেন লেখালেখি, হিসাব, চিন্তা আর জ্ঞানার্জনের গুরুত্ব। অনেকে বলেন তিনিই প্রথম কলম দিয়ে লেখা শেখান মানুষের মাঝে। মানে তিনি মানুষকে লিখতে শিখিয়েছিলেন। হ্যাঁ, আল্লাহ তাকে বিশেষ জ্ঞান দান করেছিলেন। সেই সময় সমাজে বিশৃঙ্খলা বাড়ছিল, মানুষ শৃঙ্খলা ভুলে যাচ্ছিল, আল্লাহর ইবাদতে অবহেলা করছিল। নবী ইদরিস আলাইহিসসালাম বুঝলেন মানুষকে শুধু ভয় দেখিয়ে নয়, শিক্ষা দিয়েই সঠিক পথে আনা যাবে। তিনি মানুষকে বলতেন, আল্লাহ তোমাদেরকে চিন্তা করার শক্তি দিয়েছেন, তা ব্যবহার করো। তিনি কলম হাতে তুলে দিলেন, মানুষকে লিখতে শেখালেন, হিসাব শেখালেন, সময়ের মূল্য শেখালেন। তিনি মানুষকে বলতেন, দিনকে পরিকল্পনা করো, ইবাদতের সময় আলাদা করো, কাজের সময় আলাদা করো। তিনি নিজেও ছিলেন অত্যন্ত নিয়মানুবর্তী। হুজুর, তিনি কি শুধু জ্ঞান শেখাতেন? না, তিনি মানুষকে তাকওয়া শেখাতেন। বলতেন, জ্ঞান যদি আল্লাহর ভয়ে না বাড়ে, তবে তা অহংকারে পরিণত হয়। নবী ইদরিস আলাইহিসসালাম রাতের গভীরে ইবাদতে দাঁড়াতেন। চোখে অশ্রু, কণ্ঠে দোয়া, হে আল্লাহ, আমার কওমকে হিদায়াত দিন। সমাজের কিছু মানুষ তার বিরোধিতা করল, বল, এই শৃঙ্খলা আমাদের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। কিন্তু নবী ইদরিস আলাইহিসসালাম থামলেন না। তিনি শিশুদের শিক্ষা দিলেন, তরুণদের কাজে নিয়োজিত করলেন। অল্পদিনেই সমাজে পরিবর্তন আসতে শুরু করল। নবী ইদরিস আলাইহিসসালাম প্রায়ই আকাশের দিকে তাকিয়ে গভীর চিন্তায় মগ্ন থাকতেন। তিনি মানুষকে বলতেন, এই আকাশ, এই তারাগুলো সব আল্লাহর নিদর্শন। তিনি বলতেন, যে সময় নষ্ট করে সে জীবন নষ্ট করে। সমাজে ধীরে ধীরে সততা ফিরে এল। মানুষ মিথ্যা কম বলল, অন্যায় কমল। আল্লাহ তার ইবাদত, জ্ঞান আর ধৈর্যে সন্তুষ্ট হলেন। তাকে বিশেষ মর্যাদা দিলেন। হুজুর, তাকে কি বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল? আল্লাহ তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলেন। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে সম্মান। নবী ইদরিস আলাইহিসসালাম তার কওমকে বলে গেলেন, সত্যের পথে থাকো, জ্ঞান অর্জন করো, আল্লাহকে ভয় করো। নবী ইদরিস আলাইহিসসালাম আমাদের শেখান, জ্ঞান আল্লাহর নিয়ামত, শৃঙ্খলা ইমানের অংশ, ধৈর্য ছাড়া পরিবর্তন আসে না। আজ আমরা মোবাইল, বই, ইন্টারনেট সব পেয়েছি, কিন্তু যদি জ্ঞানকে আল্লাহর পথে ব্যবহার না করি, তাহলে তা উপকারে আসবে না। হুজুর, আমি নিয়মিত পড়াশোনা করব, সময় নষ্ট করব না। এই তো নবী ইদরিস আলাইহিসসালাম এর শিক্ষা। মনে রেখো, কলম মানুষকে বদলে দিতে পারে, একজন সৎ মানুষ পুরো সমাজ বদলে দিতে পারে। হে আল্লাহ, আমাদেরকে নবী ইদরিস আলাইহিসসালাম এর মতো জ্ঞানী, ধৈর্যশীল ও শৃঙ্খলাবদ্ধ বানান।